হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি সোদপুর ইস্কন মন্দির। মায়াপুর ইস্কন মন্দির নয়, সোদপুর ইস্কন মন্দির, পানিহাটি সোদপুর ইস্কন মন্দির। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে এই যে ইস্কন মন্দিরের গেট, এই গেট থেকে প্রবেশদ্বার। এই মন্দিরের গেট থেকে ভেতরে প্রবেশ করছি। গেট থেকে ঢুকেই দেখতে পাচ্ছেন সামনেই ছোট ছোট দোকান আছে। এখানে এই মন্দিরের মালা, ব্যাগ, বই, ধূপের প্যাকেট এগুলো সব বিক্রি হচ্ছে। তার থেকে আর একটু এগিয়ে জামা কাপড়ের দোকান। জামা কাপড়ের দোকান থেকে জাস্ট পাশেই এখানে এই মিষ্টির দোকান। এই কাউন্টারেই আপনি ভোগের কুপন পেয়ে যাবেন। পাশে এটা দেখতে পাচ্ছেন রান্নার জায়গা, এখানে প্রবেশ নিষেধ। গেটের সামনে পর্দা দেওয়া আছে। এই জায়গাটায় প্রসাদ রান্না হচ্ছে। এই হচ্ছে ছোট্ট করে মায়ের মূর্তি রয়েছে, জগদ্ধাত্রী মাতার মন্দির। খুব সুন্দর, ছোট্টর ওপরে মা বসে আছেন। এই মায়ের মন্দির থেকে দু পা এগোলেই দেখতে পাচ্ছেন সব ব্যাগ ঝোলানো রয়েছে। এটা জুতো রাখার কাউন্টার। এখানে ইস্কন মন্দিরে এলে সবাই জুতো রাখছে। এবার আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে এই প্রসাদ গ্রহণের জায়গা। একটু পরেই 1:30 থেকে এখানে প্রসাদ গ্রহণ হবে। প্রসাদ গ্রহণের জায়গাটা বেশ বড়ই। এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি গঙ্গার ধারের দিকে। সামনেই ইস্কন মন্দিরের ভেতরেই গঙ্গার ধার। তার আগে ইস্কন মন্দিরের ভেতরে আশেপাশের পরিবেশটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। উপরে প্রভুদের থাকার জায়গা আছে। প্রভুদের ধুতি শুকাচ্ছে। এটা অফিস রুম। পাশেই সিঁড়ি উপরে ওঠার। ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। বাহ, দারুণ জায়গা, দারুণ পরিবেশ। এই সিঁড়ি। গঙ্গার ঘাট যাওয়ার আগে সিঁড়ি থেকে উঠলেই তোমরা দেখতে পাবে ডান দিক ও বাঁ দিকে দুদিকে দুটো ছোট্ট করে মন্দির করা আছে। শিবের মূর্তি বসানো আছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর শিবের মূর্তি বসানো আছে। একটা ডান দিকে আছে, একটা বাঁ দিকে আছে। এখানে প্রসাদ গ্রহণ করতে চাইলে এই যে কুপন, তোমরা কুপন দেখতে পাচ্ছ, এটা 70 টাকার কুপন। এই কুপনটা তোমাদেরকে সংগ্রহ করতে হবে, তাহলে তোমরা প্রসাদ পাবে। এই যে কুপনের সামনে তোমাদের আরও ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার রয়েছে। এই মোবাইল নাম্বারে তোমরা যদি সকাল 8টা থেকে 10:30টার মধ্যে ফোন করো, তাহলে তোমাদের নাম লিখে রাখা হবে। তোমরা এসে এখানে কুপন কালেক্ট করে নিতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে লেখা আছে, আমি তোমাদের পুরো বোর্ডের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি আর পড়েও শুনিয়ে দিচ্ছি। সকলের জন্য বিশেষ প্রয়োজনীয়
বিজ্ঞপ্তি হচ্ছে মন্দিরের মেন গেট খোলা থাকবে সকাল 4:30 থেকে রাত 8:30 পর্যন্ত। মানে মাঝখানে কোনো মন্দিরের গেট বন্ধ থাকে না। সকাল সেই 4:30 ভোরবেলা যে খোলা হয়, রাত্রি 8:30 গিয়ে মন্দিরের গেট বন্ধ হয়। আচ্ছা, মন্দিরের বিগ্রহের দর্শনের সময়সূচি হচ্ছে ভোর 4:30 থেকে 5টা পর্যন্ত। মন্দিরের দৈনন্দিন কার্যক্রম সমূহের বর্ণনা। আচ্ছা, এবারে এই যে নিচে রয়েছে আর একটা বোর্ড, এই বোর্ডটায় রয়েছে সামনের যে দোকানগুলো কটা থেকে কটা অবধি খোলা থাকে, তাদের মোবাইল নাম্বার দেওয়া আছে। তোমরা মনে করলে কিছু কিনতে চাইলে ফোন যোগাযোগ করে নিতে পারো ফোন নাম্বারে, বা এসেও এখান থেকে দেখে নিতে পারো। এখানে এলে বন্ধুরা তোমরা পাশেই অনুকূল ঠাকুরের আশ্রম পেয়ে যাবে সোদপুর। তাই তোমাদের ওখানে রাস্তা বলে দিয়েছি বলে এই ভিডিওতে আর নতুন করে রাস্তা বললাম না। তাহলে এখানেই ভিডিও শেষ করলাম। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওয়। টাটা।